আজকে আমাদের করিমগঞ্জ জেলা ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে নিলামবাজার আঞ্চলিক ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি গঠন করা হয়েছে এবং আজকের এই কমিটি গঠনে আমার যে বা যারা ছাত্র ভাইয়েরা এসেছেন বা ওনারা আঞ্চলিক কমিটির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসম্পাদক নির্বাচিত হয়েছেন। আরও বিভিন্ন পদাধিকারগণ যারা দায়িত্ব পেয়েছেন ওনাদের সবাইকে আমরা রাইজর দলের পক্ষ থেকে, করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে ওনাদেরকে সংগ্রামী ও বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করেছি এবং আমরা আশা রাখছি ওনাদের নেতৃত্বে ছাত্র সমাজের যেগুলা দাবিদবা আছে এগুলা ওনারা অবশ্যই আদায় করতে পারবেন এবং এই পিছিয়ে পড়া সমাজের জন্য ওনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন, যে এই সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং একটা সংগ্রামী ও বিপ্লবী চেতনা নিয়ে ওনারা কাজ করে যাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের এই সভায় উপস্থিত আমাদের করিমগঞ্জ জেলার রাইজর দলের সভাপতি জনাব ওয়াহিদুজ্জামান ভাই এবং আমার করিমগঞ্জ জেলার ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির প্রেসিডেন্ট জনাব শামীম আহমেদ ভাই এবং সম্পাদক বুরহান আহমেদ ভাই এবং আমাদের আজকের এই নিলামবাজারের একটি ইউনিট গঠন করা হয়েছে, এই নিলামবাজার ইউনিটের সভাপতি ইকবাল আহমেদ ভাই। এই ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি এটা অত্যন্ত একটি ভালো এই যে দল, এই রাজ্যের যে দল, এই দলের আন্ডারে এই দলটি হলো গরিব দুঃখী মানুষের দল। এই দলে কোনো জাত ভেদাভেদ নাই, সব কিছু এই দলে আছে। আজকে এই যে গঠন করা হয়েছে, আমরা এই যে দল গঠন করা হয়েছে, আমি একজন দলের আজকে কর্মী হয়েছি। আমরা এই কর্মী হিসাবে আমরা এই দল যতটুকু এগিয়ে যায় এবং সহযোগিতা করব এবং আমাদের এই করিমগঞ্জ বিভিন্ন জায়গায় যে ছাত্রদের উপরে যে অত্যাচার ও বিভিন্ন এইরকম প্রতিবাদ গড়ে তুলব এবং আমাদের এই এলাকার যে রাস্তা আরও বিভিন্ন মূল্যবৃদ্ধি আছে, অনেক কিছু, এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই বিষয়ে এই বলি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য গান শেষ করলাম। ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি জিন্দাবাদ, অখিল গগৈ জিন্দাবাদ, অখিল গগৈ জিন্দাবাদ, ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি জিন্দাবাদ। হিন্দু মুসলিম এক হো, হিন্দু মুসলিম এক হো, হিন্দু মুসলিম এক হো। ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি জিন্দাবাদ।